আদায় হবে, আখিরাতে জান্নাত মিলবে। নয়তো নাফরমান মনে রাখো হাসরের ময়দানে ফেরেশতা তোমার দুই হাত তুলবে, কিন্তু বেঈমান সেদিন দুই হাত পিছনের দিকে বাইন্ধা দিবে। হাত দুইটা তুলতে হবে নাফরমান। আজ তুললি না, আজ তুললে নামাজ হতো, সেজদা হতো, নামাজের নিয়ত বাঁধা হইতো, কিন্তু সেদিন ফেরেশতা উঠাবে, উইঠা বিছন দিয়া বাইন্ধা দিবে, আর কোনদিন চোখ নামাইতে পারবে না। এজন্য প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, আমাদের এই সমস্ত বয়ান, আমি দেরি করছি না, এই সমস্ত বয়ান, এই যে এত ওয়াজ, এত মাহফিল, এত ওয়াজ, এত মাহফিল, ওলামায়ে কেরামের এত চিল্লা চিল্লি, মসজিদে জুমার বয়ান, মাহফিলের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, আরে ভাইয়া সবটার ফিকির আখিরাত। আখিরাত, দুনিয়ার জন্য না। দুনিয়া এমনিই চলে। যারে আল্লাহ হায়াত দিবেন তারে আল্লাহ দুনিয়া খাওয়াবে, এটা আল্লাহর ফয়সালা। যিনি হায়াত দিবেন রিজিক তিনিই দিবেন, এটা আল্লাহর ফয়সালা। মানলেও না মানলেও দুনিয়া আল্লাহর কাছে কিছুই না। একটা কান কাটা মরা ছাগলের সমান নবীজি বলছে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য নেই। একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়া নাই। এই জন্য আল্লাহ তাআলা এটারে কিছুই মনে করে না, কিছুই মনে করেন। আল্লাহ তাআলা বলছে যা বেঈমান, 70 বছরও কোনোদিন যদি আমারে না ডাকস, অসুবিধা নেই, খা। আমি 72 বছর বয়স্ক লোক দেখছি, আমি তারে হিন্দু কালেমার দাওয়াত দিছিলাম 2-2.5 ঘন্টা। এবছর চিল্লায় যখন ছিলাম, বেচারা কয় না আমি কালেমা পড়বো না, এটা পড়বো। ওনার 2 ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, নাতি নাতনি সব মুসলমান, কিন্তু এই বেচারা এখনো হিন্দু, 72 বছর বয়স। বেটা নিজে বলছে। তো 72 বছর বয়সে কোনোদিন সে তার মালিকের নাম নেয় নাই, কিন্তু মালিক তার এক বেলাও উপাস রাখে নাই। মালিক তারে ঠিক মতোই সূর্যের আলো, চাঁদের আলো, আলো বাতাস দিচ্ছে। কি পরিমাণ রহম, কি পরিমাণ মালিক, সুবহানাল্লাহ। 72 বছরের নাফরমানের প্রতিও এখনো আল্লাহ তাআলা তার দয়া অব্যাহত রাখছে। এজন্য কোরআনে আছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে আমার বান্দা, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ভুলাইয়া দিল। হাই যুবক, 1 বছর নামাজ পড়ো নাই, তবুও তোমার মালিক তোমারে ঠিক মতো ঘুম পাড়ায় দিচ্ছে, আবার ঘুম থেকে জাগায়ও দিচ্ছে। আমি প্রায় বলি বাপ, প্রতিটা মানুষ যখন ঘুমে যায়, ঘুমাইতে যায়, মানুষের এক মুহূর্তে ঘুম আসে না। কারো 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট চোখ বন্ধ রাখেও অপেক্ষা করতে হয়। হঠাৎ করে এক মুহূর্তে তার অজান্তে কখন যেন ঘুম চলে আসে, সে নিজেও জানে না ঠিক কত সেকেন্ডে। না, এটা আল্লাহ এক সময় তার চোখে ঘুম পাড়ায় দেয়। তাহলে চোখ বন্ধ করার 10 মিনিট পরে, 20 মিনিট পরে ঘুম আসে। এখন আমার প্রশ্ন হলো, যেই নাফরমান ফজরের নামাজ পড়ে না, এ যখন 8টা বাজে, 9টা বাজে, 7টা বাজে উঠতে যায়, ঘুম থেকে জাগতে চেষ্টা করে, এই বেঈমানরে যদি আল্লাহ তাআলা 10টা মিনিট, যে সে চোখ খুলতে চাইতেছে কিন্তু চোখটা খুলতেছে না, আল্লাহ খোলাইতেছে না, কথাটা বুঝেন নাই? তখন বেঈমানের অবস্থাটা কেমন হবে? ঘুম যাওয়ার সময় যেরকম ঘুমটা আসতে দেরি হয়েছে 10 মিনিট, এখন চোখ খোলার টাইমে মনে করেন আমি চাইতেছি চোখ খুলতে, কিন্তু চোখ আমার খুলে না 20 মিনিট। এবার তার চিৎকারে বলেন আল্লাহর আরশ কাঁপবে। কি পরিমাণ চিল্লাবে সে, যে হায় আমার চোখ তো খুলতেছে না, আমার চোখ তো খুলতেছে না। এই জন্য বাপ, আমাদের এই সমস্ত কথা, এই যে বলে অনেকে মোল্লারা শুধু আসমানের উপরের কথা বলে, তা আমাদের জিম্মাদারি তো এটা, আমাদের জিম্মাদারি। আমনে করে বুঝি আমগো জিম্মাদারি। যদি আজকে আল্লাহ বলতো আমার বান্দাদেরকে অটো চালানো শিখাও,
আমার বান্দাদেরকে সিএনজি চালানো শিখাও, আমার বান্দাদেরকে বুটমুড়ি বেচা শিখাও, তাহলে তো আমরা এটাই করতাম। কথা বলেন না? তো আল্লাহ বলছে কুম ফাআনদির, হে নবী আপনি দাঁড়ান, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, কবরের ভয় দেখান। আমাদেরকে বলছে ইলম অর্জন করো, করে ওয়ালিউনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ কওমের মানুষদেরকে ওয়ালিউনজিরু, আল্লাহর ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, কবরের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, পরকালের ভয় দেখাও। এজন্য না ভাইয়া আমরা আল্লাহর কথা আখিরাতের ছাড়া অন্য কিছু বলতে পারি না। এ তো আমাদের জিম্মাদারি, আল্লাহ দিয়েছেন আমাদেরকে এটা দায়িত্ব। এই জন্য আজকের এই রাত গভীরে এটাই কথা, এই সূরাটা আল্লাহ তাআলা বলছেন আখিরাতের বিষয়। আখিরাত কিয়ামত, কিয়ামত আল্লাহ মনে করাই দিছে। কিয়ামত একদিন বান্দা, এই পৃথিবীর সব এই সাজানো সৃষ্টি জগৎ থাকবে না, থাকবে না বান্দা। আল্লাহ এই কথা মনে করাই দিছে, এই সব কিছু আমি একদিন ভেঙ্গে চুরে শেষ করে ফেলবো, আর হাসরের মাঠ কায়েম করে তোমাদের প্রত্যেকের জিন্দেগির হিসাব নেব। সেদিন যার আমল নামা মিজানের পাল্লায় ওজনে দিলে ভারী হবে, সেই কেবল সুখে থাকবে, আর যার আমল নামা মিজানের পাল্লায় গুনাহের বোঝা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ তাআলা বলেন তোমার ঠিকানা হবে হাবিয়া, একেবারে নিকৃষ্ট জাহান্নাম, যেটা প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা আগুন ছাড়া আর কিছু নয়। এই কথা এটাই আল্লাহ এখানে এটাই বলছে। আল কারিয়াতু মাল কারিয়া, কোরআন শরীফে কিয়ামতের বহু নাম আছে। আল হাক্কাতু মাল হাক্কা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এখানে আল্লাহ তাআলা বলছে আল কারিয়াতু মাল কারিয়া, আঘাতকারী, দরজার মধ্যে যেরকম খটখট করে, দরজার মধ্যে যেরকম আঘাত করে, আল্লাহ তাআলা এই কিয়ামতকে বলছে এরকম আঘাতকারী। অর্থাৎ বুঝাইতে চাইছে বান্দা প্রতিনিয়ত কিয়ামত আখিরাত তোমাদের দরজায় কড়া নাড়তেছে। প্রতিটা মৃত্যু, প্রতিটা লাশ, প্রতিটা জানাজা, জিন্দেগির প্রতিটা পরিবর্তন তোমারে মনে করায় দিচ্ছে যে তুমি স্থায়ী না, তুমি থাকবা না, তুমি থাকবা না। গতকালকে আমি চোখের ডাক্তার দেখাইছি, উনি আমারে বলতেছে হুজুর 10 মাসের মধ্যে আপনার চোখের পাওয়ার যেটুকু কমে গেছে হিসাবে এতটুকু কমার কথা না। মানে 10 মাস আগে আমি একবার দেখাইছিলাম, আবার কালকে দেখাইছি আরেকবার। তো আমার চোখের দৃষ্টিশক্তি যদি কমে যায়, এ তো আমার মৃত্যুর কথাই স্মরণ করায়। আমার কোমরের শক্তি যদি কমে যায়, তো সে তো আমার মৃত্যুর কথাই মনে করায়। হ্যাঁ বলেন ভাই? এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা বলেন বান্দা প্রতিনিয়ত তোমাদেরকে কিয়ামত, আখিরাত, পরকাল তোমাদের দরজায় কড়া নাড়ে, দরজায় কড়া নাড়ে। আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। হে নবী আপনি জানেন সেই আঘাতকারী, করাঘাতকারী, খটখটকারী সেটা কি? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেটা হলো সেই কিয়ামত, যে কিয়ামত যখন শুরু হবে ইসরাফিল ফু দিবে, তো পতঙ্গ এই উলু উলু কয় যে বাতির সামনে যে সাদা সাদা পোকা এসে উড়ে উড়ে পড়ে, এলোমেলো হয়ে ছুটা ছুটা এসে পড়ে। আল্লাহ তাআলা বলেন বন্ধু সেই কিয়ামতের ঘন্টা যখন বাজবে, কিয়ামতের খটখট যখন শুরু হবে, ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে, তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের মতো উড়ে উড়ে দিক বিদিক ছন্ন ছাড়া হয়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। কে যে কোথায় যায়, কেন যায়, কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। বাবা বলবে না ছেলেকে বাপ কোথায় যাও, ছেলে বলবে না বাপ আপনি কোথায় যান।
স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ, স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ, সব দৌড়াবে সব।